মাশাআল্লাহ। ও গত 2-3 দিন আগে কিন্তু হাঁটতে পারে নাই। মাশাআল্লাহ এখন কিন্তু সে আসলে অনেকটা সুস্থ যেরকম সেভাবে হাঁটতেছে। কিন্তু আমি জানি তারপরে ওর ব্যথা আছে, কারণ ওর ঘাটা তো শুকায় নাই এবং এখনও কাঁচা আছে। তো আসলে হাঁটতেছে, আমি ওকে ছাড়ি দিছি একটু, ওর পিছে পিছে আছি, দেখি ও কোন দিকে যায়, কি ভালো লাগে। এমা তুমি কেন ওর কাছে কাছে যাচ্ছেন কত? যদি একটা ঢিসা দেয় না তাহলে হুশ হেরে যাইবে। না না, ওদিক যাওয়া যাবে না। না, আয় 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 আয়। মনে হয় ও ঘাস খাইতে যাচ্ছে নাকি? আয়, ঘাস খাওয়া যাচ্ছে। হুম। না, ওদিক যাবো না শোনা। ওই এই তুই এইটি সেটা হাঁটিস না তো, হাঁকা কোনটা ঠ্যাং পড়বি না পড়বি, হাঁট তুই, তুই ভালো জায়গা দেয়। হাঁকাও কোন জায়গার ঠ্যাং পড়বি না পড়বি আর এক ভেজাল হয়ে যাইবে। হুম। কষ্ট হইবে না, ওর পাওয়ার যে ঘাও আছে। ঠেলা গাড়ি করে নিয়ে যাবো। না, আমার সুস্থ হয়ে গেছে, আর একটু, আর 2-1 দিন গেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সরো সরো, সামন থেকে সরো। হ্যাঁ, আয় তুই না হাঁটি বেড়াও। পেট্রোল দিলাম তো, পেট্রোল দিলে কিন্তু ওই যে মানে একটু কষ্ট হয়, আর পেট্রোল দিলে সবচেয়ে ভালোভাবে পরিষ্কার হয়। পেট্রোল দিলেই সবচেয়ে ভালো, মানে যেটা দেখলাম আর কি, এটা একটা অভিজ্ঞতা হলো। পেট্রোলটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মা এখন বান্ধি রাখবো। আসলে আরিয়া গরুর এভাবে এটাই নিয়ম, যে ওদের সামনে খাবার রেডি রাখতে হয়, খাবার সুন্দরভাবে সাজায় রাখতে হয়। ওরা দেখা গেল যে এখন একটু খালো, এই 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 এই, মানে কি শয়তানি চালু করে দিছ? মানে ওরা পর্যায়ক্রমে খায় আর কি। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।